কিছু ঘটনা খুব খারাপ লাগে, কষ্টও লাগে। কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে আসার পথে আমার পাশের থানা, জানি এটা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, কিন্তু তাদের অস্ত্র লুট করেছে দুর্বৃত্তরা, সেটা জানতাম না। তো আজকে আসার পর দেখলাম থানার সামনে দেয়ালগুলো কালো, পুড়ে গেছে, ভাঙা চূড়া সব কিছু। তো আসার পথে দেখলাম আমাদের গর্বিত সেনাবাহিনীর একটি পিকআপ গাড়ি থানার সামনে মাইকিং করতেছে। তো দাঁড়িয়ে গেলাম, আর অনেকেই শুনছেন, তারা বলতেছেন যে এই থানার অস্ত্র যারা লুট করেছেন তারা যেন অতি দ্রুত সেগুলো আমাদের কাছে জমা দেন। আচ্ছা, এরা কারা? থানার অস্ত্রগুলো যে লুট করেছে এরা কারা? দুর্বৃত্তরা লুটপাট শুরু করে দিছে সব জায়গায়। কিছু দুর্বৃত্ত থাকে, এদের কাজই এটা। এরা সুযোগ সন্ধানে, সুযোগের অপেক্ষায় থাকে, কখন সুযোগ আসবে, কখন দেশ জাতির সমাজের ক্ষতি করবে তারা, সেই অপেক্ষায় থাকে। বড্ড খারাপ লাগলো ব্যাপারটা দেখে, যে এখানে মাইকিং করতে হয় কারা অস্ত্রগুলো লুট করেছে, আসবাবপত্র ইত্যাদি যারা নিয়েছে এখান থেকে, সেগুলো যেন আমাদের গর্বিত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে, তাদের কাছে দিয়ে যায়। তারা যারা দিয়ে যাবে তাদেরকে আরও স্বাগত জানাবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে না। কত সুন্দর ব্যবস্থা! তো এগুলো কারা নিছে? পাবলিক কি করবে এগুলো নিয়ে? খুনাখুনি করবে, সন্ত্রাসী করবে কয়েকদিন পরে। এই মানুষগুলো বিবেক বুদ্ধি বলতে কিছু নাই। রাষ্ট্রীয় সম্পদ অস্ত্র, রাষ্ট্রীয় একটা স্থাপনা ভাঙচুর করে সেখান থেকে এগুলো নেওয়ার কি দরকারটা? আমরা যেটা চেয়েছি সেটা তো আমরা পেয়েছি, তাই না? আমরা যার জন্য এত যুদ্ধ আন্দোলন, এত কিছু, অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে এত কিছু পেলাম, আলহামদুলিল্লাহ, আমরা তো যেটা চেয়েছি সেটা পেয়েছি। এখন রাষ্ট্রের স্থাপনার উপরে হাত কেন দিব? আমাদের প্রশাসন ব্যবস্থা আমাদের কারণে ভেঙে গেছে। ছাত্ররা এখন রাস্তায় হেঁটে হেঁটে, ছোট ছোট বাচ্চারা গাড়ি সিগন্যাল দিচ্ছে আমাদের কারণে। তারা যে পরিশ্রমগুলো করতেছে আমি আসার পথে দেখলাম, সেটা আসলে একটা ইতিহাস হয়ে থাকবে বাংলার এই মাটিতে। কিন্তু দুঃখ ওখানেই যে এই অস্ত্রগুলো পর্যন্ত তোমরা লুট করতে হয়। তাদের পোশাক, তাদের অস্ত্র, তাদের আরও বিভিন্ন আসবাবপত্র, এগুলো লুট করে যারা নিয়েছে তারা কোন ক্যাটাগরিতে পড়ে আমার জানা নেই। এদের আসলে শুধু এখানে না, এটা আমি নিজে দেখেছি এবং আমার পাশেই, কারণ যেদিন এখানে আগুন লাগানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তারপরেই এটা আমি দেখছি, শুনছি। এরকম আরও অসংখ্য জায়গায় হয়েছে, লুটপাট করেছে। ঠিক আছে, যদি আপনার ক্ষোভ ভাঙছেন সেটাও মানলাম, কিন্তু আপনি লুট কেন করবেন? আর কি লুট করতেছেন আপনি? অস্ত্র লুট করে কি করবেন? কারা করে? এরা মানুষের মধ্যে পড়ে? এখন দেশের আইন ব্যবস্থা ভেঙে গেছে কিছু দুর্বৃত্তের জন্য। যারা আন্দোলন করেছে তাদেরকে সেলুট। তারা যার জন্য করেছে, জুলুম অত্যাচার থেকে দেশকে পাপাচার থেকে মুক্ত করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সেটা বলার মতো না, সেটা একটা ইতিহাস, নতুন একটা বাংলা পেয়েছি আমরা। কিন্তু এই যে এগুলো কি আবার নতুন করে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে এটার মাধ্যমে? ভেঙে চুরে সব কিছু তছনছ করে দেয়া, মানুষের অর্থ লুণ্ঠন করা, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, থানা, তার সেখানকার অস্ত্র, এগুলোর দুর্বৃত্তরা কারা নিচ্ছে? এরা কারা?
এগুলো তো উদ্ধার করতে হবে, নাহলে তো ভবিষ্যতে এই জাতি আরও কষ্ট পেতে হবে। তো আপনারা যে প্রত্যেকের জায়গা থেকে সতর্ক থাকবেন, এই কাজটি করতে দিবেন না। আপনি দেখলে প্রতিবাদ করবেন। এগুলো যারা করে তারা কোনো দলের হতে পারে না, তারা কোনো ভালো মানুষ হতে পারে না, সে যেই হোক। ভালো থাকবেন সবাই, সতর্ক থাকবেন। মানুষ এখন আসলে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, যে যেখান থেকে পারতেছে ওখান থেকে লুণ্ঠন করতেছে। মানুষ এক কথায় নিরাপত্তাহীনতায় ভুগতেছে, মনে হচ্ছে যেন অন্ধকার গলি। কারণ এখন প্রশাসনের সব কিছু স্থাপনা ভেঙে দিছে, প্রশাসন নাই। এখন মানুষ কার কাছে যাবে? এই ভয়ে মানুষ ভয়ে আছে, আতঙ্কে আছে, কখন কে কোন দিক থেকে হামলা করে সব কিছু নিয়ে যায় দুর্বৃত্তের জন্য। এরা কারা? আপনারা এগুলো করবেন না। আপনাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। ভালো থাকবেন আর আপনারা সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।